হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কিছুদিন ধরে লক্ষ্য করছি যে আমার মনে হচ্ছে যে আমি একটা সমস্যায় ভুগছি। এবার ঠিক বুঝতে পারছি না যে এই সমস্যাটা কি অ্যাকচুয়ালি বয়স বৃদ্ধি পাওয়াজনিত কোনো সমস্যা নাকি অন্য কিছু সমস্যা? আসলে কি হচ্ছে জানুন? নরমালি আগে হতো কি যে আমি যদি সময় পেতাম তাহলে বাড়িতে ল্যাথখড়ের মতো করে মাঝে, মাঝে বসে থাকতাম বা শুয়ে থাকতাম। কিন্তু এখন বেশ মাস ২-৩ এক ধরে এরকম একটা জিনিস ফিল করছি যে কীরকম বাড়িতে যদি আমি সময় পাই তাহলে আমাকে না ঠিক ওই ল্যাটখড়ের মতো করে বিছানায় থাকতে বেশি একটা ভালো লাগে না। মানে তখন মাথার মধ্যে তো প্রথমত কিছু না কিছু চলতেই থাকে এবং কোনো না কোনো অ্যাক্টিভিটির সাথে যুক্ত না থাকলে কীরকম একটা শান্তি ফিল হয় না। তো এই ঠিক এরকমই তার জন্যই নরমালি মাথার মধ্যে ঘুরতেই থাকে। তো আজকে বেসিক্যালি ওরকমই একটা প্ল্যান, যেহেতু আমার ঘরের মধ্যে ভাল লাগছিল না, তো তার আগের দিন একটুখানি গিয়েছিলাম মাথাভাঙ্গাতে। তো মাথামাথাকি কয়েকটা ফুলের চারা নিয়ে এসেছি অ্যাকচুয়ালি। ঠিক আছে? তো সকাল, সকাল ঠিক লেগে পড়লাম তাহলে যে এই যে ফুলের চারাগুলো আছে তাহলে এই ফুলের চারাগুলোকে একটুখানি লাগিয়ে দেওয়া যাক। কারণ ফুলের চারা সচরাচর আমার লাগানো সেরকমভাবে যে সময় হয় বা অবকাশ পাই এরকম নয়। তো এবার আমার নরমালি কয়েকটা বেড আছে ফাঁকা। ঠিক আছে? তার জন্য আমি নরমালি এবার চেষ্টা করলাম যে তাহলে সকাল, সকাল উঠেই কয়েকটা ফুলের চারা লাগিয়ে দেওয়া যাক। ঠিক আছে? তাই সেরকমই যেমন ভাবনা তেমন কাজ আরকি। তাহলে সেরকমভাবেই চলে আসলাম সকালের মধ্যে। এবার যে জায়গাটা আমার ফাঁকা আছে সেই জায়গাটায় প্রথমত সেটাকে মাটি দিয়ে নরম করলাম। মাটি দিয়ে নরম করার পরে তারপরে সেখানে ওই বাড়িরই যে আমাদের গোবর সার ছিল সেই গোবর সারটাকে সেটাকে ভালো করে নিয়ে আসলাম আগে। নিয়ে এসে সেটাকে একটুখানি মিহি করে তারপরে মাটির সাথে ভালো রকমভাবে মিশিয়ে নিয়ে সেখানে তারপরেই গাড়লাম হচ্ছে ফুলের গাছ। এইবার এই যে ফুলের গাছ আমি কিন্তু খুব বেশি ভ্যারাইটির যে ফুলের গাছ নিয়ে এসেছি এমনটা নয়। ঠিক আছে? মানে আমার কাছে যেহেতু একটা তো জায়গা সংকীর্ণ, এবার না আমাদের বাড়িতে জায়গা প্রচুর আছে। এবার প্রথমত বাড়ির ওখানে অ্যাকচুয়ালি ধান এখনও আমাদের ঝাড়ানো হয়নি। তো সেখানে অ্যাকচুয়ালি পুরো জায়গাটা হয়ে আছে কভার। এবং ওই জায়গাগুলোতে যদি আমি ফুলের গাছ লাগাই তাহলে এই আশেপাশের কিছু ছাগল-টাগল এসে সেগুলোকে আবার খেয়ে নেয়। তো ওই ওপেন প্লেসে তো লাগানো যাবে না। তো তার জন্যই বাধ্য হয়ে আমার যেহেতু এই শাকবাড়ি যেটা আছে সেই শাকবাড়ির মধ্যে দুটো বেড একটুখানি দেখলাম যে ফাঁকা আছে। তাহলে এই ফাঁকা কেন থাকে, তাহলে সেই জায়গাটা একটু ফুলের গাছই লাগিয়ে দেওয়া যাক। তো সেরকমভাবেই আমি বেসিক্যালি নিয়ে এসে হচ্ছে কয়েকটা গাঁদা ফুলের গাছ এবং তার সাথে কয়েকটা ডালিয়া ফুলের গাছ। তাই আপাতত এই গাঁদা ফুল এবং যে ডালিয়া ফুলের গাছগুলো আছে সেগুলোকেই আমি রোপণ করছি এখানে। কাজ করতে করতে আমার বাড়ি থেকে চলে এসেছে চা। তো শীতের সকাল, যদিও চা খাওয়ার সেরকম একটা নেশা আমার নেই, কিন্তু মাঝে মাঝে একটু গরম চা হলে বন্ধ হয় না। তো এই শাকবাড়ির মধ্যে চা চলে এসেছে, তো আমি শাকবাড়ির মধ্যেই এখন আমি চা খাচ্ছি। আজকে আমি কী কী করছি বা এটা হচ্ছে ফুলের গাছ লাগাচ্ছি আজকে। কারণ মোটামুটি এবার আমি লাউ গাছ, কুমড়ো গাছ, তারপরে বেগুন গাছ, লঙ্কা গাছ, ধনিয়া পাতা, মূলো শাক, লাপা শাক, তারপরে গাজর, পালং শাক সব কিছু মোটামুটি ফেলা হয়েছে। লাল শাকও সব কিছুই কম বেশি চেষ্টা করেছি, যদিও বীজটার একটু কোয়ালিটি খারাপ থাকার জন্য সবগুলো ঠিকঠাক করে হয়নি। তারপর সেটাকে আবার নতুন করে লাগানো হয়েছে। তো ভাবলাম যে সব কিছু যখন লাগাচ্ছি, তো এই ঠান্ডা মানে শীতকালের মধ্যে যদি আমি ফুল গাছগুলো না লাগাই তাহলে সেটা অ্যাকচুয়ালি ইনকমপ্লিট থেকে যায়। কারণ ফুলের মধ্যে মানে শীতকালে যত রকমের ফুল হয় অ্যাকচুয়ালি, যদিও সেরকম সুযোগ আমার হয় না। তো এবার যখন অল্প সুযোগ পেলাম, কিছু জায়গায় ফাঁকা আছে, কিছুটা ফুল গাছ একটু লাগিয়ে দিই। কারণ দিনের শেষে সত্যি কথা বলতে এই কাজগুলো যেটা আমি করি আমাকে দিনের শেষে একটা স্যাটিসফ্যাকশন দেয় যে এই গাছগুলো যখন অ্যাকচুয়ালি বড় হয় তখন তার মানে সেগুলোকে দেখতে যখন মানে ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি। ঠিক আছে? সকালবেলা যখন শিশির পড়ে সেই দৃশ্যটা আমাকে ভীষণ মানসিক শান্তি দেয়। তো তার জন্যই আমার এগুলো অ্যাকচুয়ালি করা আর কি। ওকে, এরপর আমি শেয়ার করবো যে কী আমি করছি।